নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আমি শোভন চলে এসেছি নতুন একটা পার্টির ভিডিও নিয়ে। আজকে হঠাৎ প্ল্যান করলো আমরা সবাই আজকে পার্টি করব, এনজয় করব আর নাচবো। চলো পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, খুব ইন্টারেস্টিং মজাদার হবে। এইদিকে বড় বৌদি এখন ভাত রান্না করছে, এদিকে ইন্দু আর বৌদি দুজনে রসুন ছাড়াচ্ছে। এইদিকে মেজ বৌদি রসুন বাটছে। বৌদি এখন দেখছে চাল থেকে ভাতটা হয়েছে নাকি ভালো করে। এইদিকে ইন্দু এখন ভালো করে মাংসটায় নুন আর হলুদ মাখিয়ে দিচ্ছে। আজকের মেনুতে রুটিও রয়েছে। মেজ বৌদি এখন আটায় জল দিয়েছে। যারা নতুন দেখছো বন্ধুরা তাদেরকে বল প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর শেষ পর্যন্ত তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, খুব এনজয় হবে। বন্ধুরা আমি চিকেন রান্না করব আর আজকে একটা নতুন প্রসেসে চিকেন রান্না করব। আজকে সবাই পুরো এনার্জি নিয়ে নাচানাচি করছে আর খুব এনজয় করছে। প্রথমেই আমি আলুগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। আর বাঙালিদের মাংসের ঝোলে 2 পিস মাংস না থাকুক কিন্তু 2 পিস আলু থাকতেই হবে। ছোট থেকে বড় সবাই খুব এনজয় করছে। বড় নাচতে নাচতে জল খেয়ে তার গেঞ্জি ভিজিয়ে ফেলেছে। আমার মাংস রান্নাতে আমি প্রথমেই মাংসের চর্বিগুলো তেলে দিয়ে দিই। আমার মাংস রান্নাতে তেলের পরিমাণ খুবই কম লাগে। আমি প্রথমে চর্বিগুলো দিয়ে দিলাম। চর্বিগুলো কিছুক্ষণ গলে যাওয়ার পর আমি তারপর দিয়ে দিয়েছি পেঁয়াজ দেওয়ার পর ভালো করে এইভাবে নাচতে নাচতে নাড়তে হবে। চর্বির তেলে পেঁয়াজ 5 থেকে 10 মিনিট নাড়ার পরেই আমি দিয়ে দিলাম আমাদের চিকেন। এই যে আমাদের পিগলু এখন খাবার খাচ্ছে। এইদিকে গাবলু বসে আছে দেখতে পাচ্ছ, এই যে গাবলু। আর এইদিকে জানুকেও খাইয়ে দিচ্ছে তার মা। উফ কি দারুণ হয়েছে কালারটা। মেজ বৌদি এখন ঝোলের নুনের পরিমাণ ঠিক রয়েছে নাকি টেস্ট করছে। ইন্দু খুব বসে বসে দেখতে পাচ্ছ খুব মজা নিচ্ছে, হাসছে। এইদিকে বড় বৌদি এখন আগুনে রুটিগুলোকে সেঁকে নিচ্ছে সুন্দরভাবে। আমাদের আজকে মেনুতে রয়েছে রুটি, ভাত, মুড়ি, তার সাথে চিকেন কষা। ওয়াও, জমে যাবে একদম। আর সঙ্গে রয়েছে কাঁচা পেঁয়াজ, লঙ্কা। ছোট্ট মিনি ব্লগে সবার আশা করি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও যারা নতুন দেখছো।